আমি কেন যাইনি সেটা তুমি জিজ্ঞেস করছো? আমি যখন ক্লাসে গেলাম তখন তোমায় দেখলাম না। আমি তোমার বান্ধবী শাশ্বতী, তাকে জিজ্ঞেস করলাম তোমার কথা, সে বললো যে তোমাকে সে দেখেনি। আমি শাশ্বতীকে বললাম তোমার সাথে দেখা হলে যেন আমাকে ইনফর্ম করে। সেই ইনফরমেশন এখনো পাইনি, তাই জন্য আমি রাস্তা নেমে হানটান করছি, ঘোরাফেরা করছি তোমার জন্য। এত চিন্তা করেন কেন আপনি? হ্যাঁ, আমি একটা হাফ আসিনি বলে আপনার এত চিন্তা কিসের? না না, তোমাকে নিয়ে চিন্তা করতে যাবো কেন? আমার তোমাকে নিয়ে থোড়া চিন্তা হচ্ছে, আমার চিন্তা হচ্ছে রিহার্সালটা নিয়ে। আজকে রিহার্সালটা হলো না, তাছাড়া স্টুডেন্টগুলো রিহার্সাল করতে এসেছিল, তারা রিহার্সালও করতে পারলো না, ক্লাসও করতে পারলো না, এটা খুব খারাপ না? তাছাড়া তুমি না বড় শিল্পী, আমি জানি, আমি তো বড় মানের শিল্পী নই। পারফরমেন্স করার আগে, স্টেজে ওঠার আগে আমার একটা রিহার্সালের প্রয়োজন পড়ে। ও, আপনি রিহার্সালের জন্য চিন্তা করছিলেন, আমার জন্য নয়? না, তোমার জন্য কেন চিন্তা করতে যাবো সেটাই তো বুঝতে পারছি না। তুমি তুমি রিহার্সালে যাবে না? দাঁড়িয়ে আছো কেন এখানে? আমি তো রিহার্সালেই যাচ্ছিলাম। কিন্তু রিহার্সালটা তো ওদিকে হচ্ছে। আপনাকে দূর থেকে দেখলাম, তাই জন্য এলাম। ও, আমি তো ভাবলাম তুমি আবার বুঝি আমার চেম্বারের দিকে যাচ্ছ। বৃষ্টি পড়ছে তো। মোটেও না, আমি আপনার চেম্বারের দিকে কেন যাব? হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো, তুমি আমার অফিসের দিকে কেন যেতে যাবে? না মানে তুমি ওদিকে যাচ্ছিলে, তাই জন্য আমি বললাম আর কি। আপনি কিন্তু আমার সঙ্গে এরকম করে কথা বলবেন না। আচ্ছা ঠিক আছে, চল। আপনি যান, আমি এগোচ্ছি। একই রাস্তা তো যাবো। আমি এদিকে তো রিহার্সাল রুম, মাঠ পেরোলেই তো রিহার্সাল রুম। চলো। আমি আপনার সঙ্গে যেতে চাই না। কেন? বললাম তো, আপনি যান, আমি আসছি। এটুকু গার্ডস নেই? না, নেই। বিশ্বাস করতে ইচ্ছে করে না আমাকে? প্রমাণ তো হয়েই গেল। বিশ্বাস করতে না ইচ্ছে করলে আর কি হবে? আপনি যান, আমি এগোচ্ছি। এত চাটান চাটান কথা, এত লড়াই করার ক্ষমতা, অথচ এই সামান্য ব্যাপারে লোকে কি ভাববে তার জন্য তুমি ভাবছো? হ্যাঁ, ভাবছি। আমি আপনার জন্য ভাবি। আপনাকে কেউ কিছু বললে আমার গায়ে লাগে। আপনাকে কেউ ছোট বড় কথা বললে আমি সহ্য করতে পারি না। যাওয়া নিয়ে কোনো অশান্তি হোক, সেটা আমি চাই না। আমার কেউ কিছু বললে তোমার গায়ে লাগে? লাগে। কেন? সব কেনের উত্তর হয় না। হয়, বলো তুমি দেবে না। হয়তো তাই। আমার জানার ইচ্ছে রইল মোর, কেন আমাকে কেউ কিছু বললে তোমার গায়ে লাগে? মুখ ফুটে না বললে আপনি বোধহয় কিছুই বুঝতে পারেন না, না? বেশ, আমি বুঝেছি মোর, আমি বুঝেছি। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি করে চলে এসো। হ্যাঁ, যাও। হ্যাঁ, আমি আসছি। আমি লাইব্রেরিতে একটা বই জমা দিয়েই আসছি। আসলে আমি খুব ছটফট করছিলাম। কলেজে তোমাকে না দেখলে মোহর আমার সব কেমন অন্ধকার লাগে। না মানে আমাদের কলেজের তুমি হচ্ছে একমাত্র ফাইটার, হ্যাঁ, যার সাথে আমার প্রত্যেকটা মুহূর্তে ফাইট হয়, ঝগড়া হয়। আর সেসব না হলে কেমন কেমন নিরামিষ লাগে। হ্যাঁ, ঠিক আছে, আমি আসছি। মোর, তুমি এতটাই ঝামেলার মধ্যে ছিলে যে তুমি ভুলেই গেলে যে কলেজে তোমার জন্য কেউ কেউ চিন্তা করতে পারে। কলেজে তোমাকে না দেখলে মোর আমার সব কেমন অন্ধকার লাগে। বাধা ছিন্ন করে
জাগবে যৌবন নতুন সুরে। সকল বাধা ছিন্ন করে জাগবে যৌবন নতুন সুরে। বুকের ভাঙা পাঁজর সরিয়ে, বুকের ভাঙা পাঁজর সরিয়ে বাংলা জাগবে বিশ্বের ভোরে। সকল বাধা ছিন্ন করে জাগবে যৌবন নতুন সুরে। বৈশাখের দুরন্ত অশান্ত ঝড়ে মুছে যাক যত আছে দুঃখ যে অন্তরে। বৈশাখের দুরন্ত অশান্ত ঝড়ে মুছে যাক যত আছে দুঃখ যে অন্তরে। ভেঙে যাওয়া মন আর স্বপ্নকে সঞ্চয় করে বিশ্ব বাংলা আসবে বাংলার দ্বারে। ভেঙে যাওয়া মন আর স্বপ্নকে সঞ্চয় করে বিশ্ব বাংলা আসবে বাংলার দ্বারে। বুকের ভাঙা পাঁজর সরিয়ে বাংলা যাবে বিশ্বের ভোরে। সকল বাধা ছিন্ন করে জাগবে যৌবন নতুন সুরে। স্টুডেন্টস, বলছি যে তোমাদের কি আরেকবার রিহার্সাল করা দরকার আছে? হ্যাঁ, কি বলো তোমরা? শোন, তোরা কি বলছিস? তোদের কি আর প্রয়োজন আছে? করবি আরেকবার রিহার্সাল? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, এখন করলে ভালো হয়। বেশ, তাহলে আমরা শুরু করি না? শেষটা এটা আসছে না কেন বলতো? বলে এলাম, টেক্সট করলাম, তাও দেখ আসছে না। সত্যি বাবা, এই চেষ্টাটাও না কোনো কাজের না, কিচ্ছু বোঝে না একদম। বললাম, আমি বারবার করে বললাম যে তাড়াতাড়ি এসো। এদিকে দেখ না, দুজনের গানের আসর একেবারে জমে গেছে। কি তাও করছিল? লেট করে যাচ্ছে। তুই ছাড়, কি করছিল কি সৃষ্টাদি? স্টাফ রুমেই তো ছিল, তাই তো বলে আসলাম গিয়ে। এই দিয়া, যতদূর শুনলাম বিয়ের কথাবার্তা তো পুরো ঠিক হয়ে গেছে। জেঠুমনিরা এই মাসে গিয়ে শেষটা দিকে আশীর্বাদ করে আসবে, আর আশীর্বাদের দিনই নাকি বিয়ে ফাইনাল করবে, বুঝলি? আচ্ছা, জেঠুমনিরা তো শ্রেষ্ঠাদিকে আশীর্বাদ করতে যাবে, তা দাদাভাইকে আশীর্বাদ করতে আসবে না? কি জানি বাবা, আমি এসব বলতে পারবো না। ফাঁক ফোকর থেকে যা শুনতে পারছি তাই তোকে বলছি, বুঝলি? কিন্তু এই মেয়েটাকে দেখ, সত্যি বাবা কোনো লজ্জা নেই। জানে দাদাভাইয়ের বিয়ের সামনে, তার সত্ত্বেও হ্যাংলার মতো সারাক্ষণ দাদাভাইয়ের পেছনে এঁটুলির মতো পড়ে আছে। নির্লজ্জ কোথাকার। এই শেষটাই ঢুকছে। গুড আফটারনুন। সরি, তোমাদের রিহার্সালের মাঝে আমি একটু ডিস্টার্ব করছি। শঙ্খ, একবার একটু এদিকে এসো না। জেঠুমনি তোমাকে আর্জেন্টলি ডেকে পাঠিয়েছেন। কেন? জেঠুমনি বললেন যে একটা এমার্জেন্সি মিটিং পড়ে গেছে, তো লোক পাঠাচ্ছিলেন তোমাকে ডাকার জন্য। আমি তখন জেঠুমনির রুমেই ছিলাম, তাই বললাম যে আমি ডেকে দিচ্ছি। যতদূর জানি যে তুমি কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তুমি তো এই কলেজের বিয়ারা নাও, তুমি কেন খবর দিতে এসছো? আমি একবার ভাবলাম যে তুমি খুব রাগ করবে,
জেঠুমণি বললো যে খুব আর্জেন্ট, তোমার একটা সাইনের জন্য আটকে আছেন সবাই, তোমাকে খুব দরকার। আমি সেই জন্য তাড়াতাড়ি করে এলাম। না না, তোমার কি মনে হয় তোমার জায়গায় যদি অন্য কেউ আসতো তাহলে সে লেট করতো? আমাদের এখানকার সমস্ত কর্মচারী যথেষ্ট এফিশিয়েন্ট। তাছাড়া কি হতো, নোটিফিকেশন আসতো, আমি তাতে সই করে দিতাম। এটাই রুলস, এটাই দস্তুর। আই এম সরি শঙ্খ, এত প্রোটোকল আমি জানি না। তাহলে তুমি ওখানে গিয়েই সাইনটা করে দিও। আর প্লিজ একটু তাড়াতাড়ি যাও, জেঠুমণি ওয়েট করছে।